নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আলোচনা করবো শুধুমাত্র ব্যাংক নিফটি নিয়ে এবং দেখার চেষ্টা করবো যে এই সপ্তাহের মধ্যে বাজারের কি রেঞ্জ হতে পারে, তার সঙ্গে সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটআপ প্ল্যান করা যেতে পারে সেটাও কিন্তু কিছুটা আলোচনা করবো। যদিও শুক্রবারের ভিডিওতে আপনাদের সাথে কিন্তু ক্লিয়ার শেয়ার করে দেওয়াই আছে ইন্টারডে প্ল্যান কিভাবে হতে পারে। তার সঙ্গে আর একটা পরিস্থিতি জুড়ে আছে, যেটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হবে কি হবে না। কারণ এতদিন পর্যন্ত মিডিয়াতেই কিন্তু ওয়ার দেখছিলাম, কিন্তু বাস্তবে যে মিলিটারি অ্যাকশনের কথা যদি বলেন তাহলে কিন্তু আপাতত আস্তে আস্তে কিন্তু যে জায়গাটা তৈরি হয়েছিল সেটা কিন্তু ক্ষীণ হয়ে আসছে। তার মানে মিলিটারি অ্যাকশন এই মুহূর্তে নাও হতে পারে, আবার হতেও পারে, কেউ কিন্তু সঠিক জানে না। এছাড়া যদি দেখেন যে শুধুমাত্র ওয়ার মানে যে মিলিটারি অ্যাকশনে নিতে হবে সেটা হচ্ছে একটা পার্ট, একটা মেজর পার্ট যদিও, কিন্তু এছাড়াও অনেকগুলো স্টেপ আছে যেগুলোকে দিয়ে একটা দেশের ইকোনমি আনস্টেবল করা যায়, সেগুলোই কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়া করছে। এবং কতটা পর্যন্ত করবে এবং কতদিন পর্যন্ত এটার ওপর স্যাংশন লাগিয়ে রাখবে সেটাই হচ্ছে দেখার। তার ফলে কিন্তু এফেক্ট কিন্তু পড়বেই। এবার পিওকের কথা যদি বলেন, পাকিস্তান অকুপাইড কাশ্মীরের কথা যদি বলেন, তাহলে সেখানে কিন্তু আপাতত কি দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ ছাড়া যেগুলো জঙ্গি সংগঠন বলুন বা মিলিটারির পোস্ট বলুন, তারা কিন্তু আক্রমণের ভয়ে কিন্তু পেছনের দিকে চলে গেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সুতরাং এখন যদি খালি জমিতে অ্যাটাক করা হয়, আলটিমেট কিন্তু কোনো মিলিটারি অ্যাকশন হয় না, নয়তো ফুল ফ্লেজেড ওয়ারের দিকে যেতে হবে। তো এই সিচুয়েশন গুলো হয়ে আছে, এটা জিও পলিটিক্স হিসাবে। এবার আমাদের মার্কেটে এর প্রভাব কি পড়তে পারে, আপনারা কিছুদিন আগে দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্পের যখন নির্বাচন জেতেন তারপর থেকে ট্যারিফ 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 এইগুলোই কিন্তু করতে থাকে। তার ফলে মার্কেট কিন্তু কিছুটা ডিস্টার্ব হয়েছিল এবং তার আগে থেকেই কিন্তু আমরা 26,000-এর ওই জায়গাটা থেকে তলার দিকের জন্য নিফটি করতে পড়েছিলাম। ব্যাংক নিফটির ক্ষেত্রেও যদি দেখেন তাহলে সেক্ষেত্রেও আমরা ওই 54,000 সামথিং থেকে তলার দিকের জন্য পড়েছিলাম। এবারে এটা ছিল ন্যাচারাল একটা প্যাটার্ন ওয়াইজ জায়গা ছিল এবং 2 এপ্রিল আস্তে আস্তে একটা বড় সড়ো গ্যাপ ডাউন হলো, বাজারের সেন্টিমেন্ট তৈরি হলো। যদিও খবরটা মোটামুটি আমরা আরো 1 মাস আগে থেকে জানতাম যে ট্যারিফ লাগবেই, এবং ট্যারিফ কতটা লাগবে সেই হিসাবে যখন 27% এলো তখনই কিন্তু গ্যাপ ডাউন আমরা 2 এপ্রিলের সময় দেখতে পেলাম। তো অত বড় গ্যাপ ডাউনের পর যেটা দেখতে পেয়েছি যে তলার দিকে কিন্তু আলটিমেট বাজার চলে গেছে। এবার কি হয়েছিল যে তারপর কিছু কিছু নিউজ আসছিল যে ট্যারিফটা কমবে কমবে, এরকম করতে করতে 10%-এ গিয়ে ফিক্সড হলো। ওষুধ কোম্পানির ওপর ট্যারিফ লাগবে না বলতে বলতে ট্যারিফ ওর ওপরও চাপানো হলো। এই সিচুয়েশন গুলো ডামাডোল চলছিল, করতে করতে পজিটিভ নিউজ ইন্ডিয়ার জন্য তৈরি হতে শুরু করলো যে চায়নার ওপর এত বেশি ট্যারিফ হয়ে গেছে যার ফলে চায়না মাল বেচতে পারবে না। বিভিন্ন দেশের মাধ্যমে সুযোগ খুঁজে তাকে কিন্তু সস্তায় মাল ডাম্প করতে হবে, সেইগুলোই রিপ্যাকেজিং হয়ে আমেরিকান মার্কেটে কিন্তু যাবে। এটা কিন্তু খবর চলছিল। এতে ভারতের ফায়দা কতটা হতে পারে, $500 বিলিয়ন ট্রেড হয়ে যাবে, আরো বেশি ডলারের ট্রেড হবে, এগুলো কিন্তু এক্সপেকটেশন ছিল। সেই এক্সপেকটেশন এবং এই সুখবর গুলো নিয়েই কিন্তু মার্কেট আস্তে আস্তে করে উপরের দিকের জন্য যাচ্ছিল। এটা তো নর্মালি আপনারা সকলেই যারা যারা একটু নিউজ ফলো করেন তারা তারা দেখেছেন। এবার এখান থেকে আমরা যদি মার্কেটের আপাতত সিচুয়েশন দেখি, যদি একটা কিছু ওয়ার্ড শুরু হয়ে যায় সেক্ষেত্রে কিছু করার নেই, সেখানে গ্যাপ ডাউন দেখবেন প্রথম সেন্টিমেন্ট হিসাবে। তারপর কিন্তু মার্কেটের স্ট্রেংথ কিরকম আছে 1-2 দিন পর কিন্তু আলটিমেট বুঝতে পারবেন, এবং কোন কোন দেশ কার কার পক্ষে আছে, কিভাবে এগোচ্ছে, পিছন থেকে ব্যাকডোর থেকে কেউ হেল্প করছে কিনা, সেইগুলো সব যেমন যেমন রিপোর্ট আসবে সেই রকম সেরকম কিন্তু অলরেডি মার্কেট রিয়াকশন দেয়। এটা হচ্ছে মেন পার্ট। এবার যদি দেখেন যে নর্মালি যদি মার্কেট এখন থেকে যদি মিলিটারি ওয়ার না হয়, এবার যদি কোনো কিছু পলিটিক্যাল ডিসিশনের ওপর ডিপেন্ড করছে, যে পলিটিক্যাল বা যে ডিসিশন গুলো হয় যে জল বন্ধ করে দেওয়া বা এখানে ট্রেড রুট বন্ধ করে দেওয়া বা শিপ কোনোভাবে আসবে না, নো ফ্লাইং জোন, এগুলোতে ইকোনমিক কি প্রভাব পড়বে সেটা আস্তে আস্তে করে কিন্তু ধীর গতিতে পড়বে। এটা কিন্তু একদিনে আপনারা যেমন মিলিটারি অ্যাকশনের মধ্যে হয় সেই একদিনে বা 1 ঘন্টার মধ্যে কোনো অ্যাকশন দেখতে পাবেন না। এগুলো তাহলে মার্কেটের প্রতি কিন্তু সেরকম ভাবে এফেক্ট ফেলবে না।
যদি এই সিচুয়েশনটাই ক্রমাগত হতে থাকে। এবার এখান থেকে আমরা উইকলি ক্যান্ডেলের মধ্যে থেকেই আজকের দিনে বিশ্লেষণটা শুরু করছি এবং এখান থেকেই দেখার চেষ্টা করবো যে উপরের দিকের জন্য মুভমেন্ট আরো কি হতে পারে। হ্যাঁ, হতেই পারে বন্ধুরা, কারণ একদম লাইভ আয়ের মধ্যেই মোটামুটি দেখতে পাচ্ছেন। এবং তলায় কি হয়েছে যে বাজার কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য গেছে, ঠিক এইখান থেকে কিন্তু উপরের দিকের জন্য গেছে, তারপর কিন্তু তলার দিকের জন্য এসছে, তারপরে কিন্তু আবার উপরের দিকের জন্য আপাতত গেছে। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এটা কি সাস্টেন করবে না আরো উপরে যাবে? যেহেতু বাজার দেখতে পাচ্ছেন যে আপাতত এই যে সুইং হাইটা আছে, এখানে প্রায় তিনবার হয়েছে। এইখানে একবার সুইং হাই হয়েছিল, তারপর পড়ে গেছিল, আবার একটা নতুন সুইং হাই হয়েছিল, তারপর পড়ে গেছিল, আবার একটা সুইং হাই হয়েছিল, কিন্তু এই সুইং হাইটাকে আর ব্রেক করতে পারেনি, তারপর কিন্তু তলার দিকের জন্য পড়েছিল। এগুলো টেকনিক্যালি আপনার মুভ ছিল। এরপর কি দেখতে পাচ্ছি, এখান থেকে উপরের দিকের জন্য মুভ হয়েছে এবং এই জায়গাটা ব্রেক করে দিয়েছে। তাহলে এইখানে কি হবে, সাস্টেন বেশ কিছুক্ষণ করতে পারে। যদি দেখা যায় যে সাস্টেন হয়েছে আরো 1 সপ্তাহ 2 সপ্তাহ, তারপরে কিন্তু আবার বড় মুভ উপরের দিকের জন্য আমরা কিন্তু দেখতে পারি। এবার এই মুভটা এখান থেকে আমি টেনে দিচ্ছি, মানে 61,000 62,000 এটা ভেবে নেওয়ার কিন্তু কোনো কারণ নেই। কিন্তু আলটিমেট এইখান থেকে যদি দেখা যায় যে ছোটখাটো কোনো রকম রিট্রেসমেন্ট, যেমন দেখতে পাচ্ছেন লাগাতার 2 সপ্তাহ ধরে 1 সপ্তাহ ছিল হচ্ছে আপনার মাইনাসে, কিন্তু ছোট্ট রেঞ্জ ছিল। তো হাই লো হয়েছে বড়, কিন্তু ছোট্ট রেঞ্জ ছিল। তো এখানেও দেখতে পাওয়া যাচ্ছে যে হাই লো হওয়ার পরেও কিন্তু এখানেও গ্রিন ক্যান্ডেল ক্লোজিং হয়েছে এই সপ্তাহটা, কিন্তু এখানেও কিন্তু ছোট্ট মুভমেন্ট পাওয়া গেছে। এবার এখানে আরো 1 সপ্তাহ ছোট্ট মুভমেন্ট হতে পারে বা বড় মুভমেন্ট হতে পারে, সেটা বাজারই ডিসাইড করবে। এবং এখানে যদি রিটেস্ট হয়ে যায়, কারণ কি এই যে জোনটা দেখতে পাচ্ছেন, এই জোনটার মধ্যে যদি বাজার বারবার টাচ করার পর আর তলার দিকের জন্য ইন্টারেস্ট না থাকে, আলটিমেট কিন্তু ব্যাংক নিফটি উপরের দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করবে। এবার হচ্ছে ডেলি টাইম ফ্রেম অনুযায়ী আমরা এখানে ফিরে যাচ্ছি এবং দেখার চেষ্টা করব যে এখানে বাজারের মধ্যে প্যাটার্ন অ্যাকচুয়ালি কি তৈরি হচ্ছে, যার ফলে আমরা এখান থেকে ট্রেড করতে পারি। এখানে একটা যদি দেখেন, এখানে কিন্তু একটা পিয়ারিস প্যাটার্ন কিন্তু লক্ষ্য করা গেছে। তো সেই পিয়ারিস প্যাটার্ন অনুযায়ী যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এইটা হচ্ছে একটা বাজারের রেঞ্জ, ঠিক এইখান থেকে এই এত দূর পর্যন্ত। এই রেঞ্জটার মধ্যে বাজার যতক্ষণ থাকবে রিয়েক্ট করবে রেঞ্জ বাউন্ড টাইপের। ইন্ট্রাডের কথা বলছি না, কিন্তু আপনি ডেলি যদি বেশি দেখেন, তাহলে সেক্ষেত্রে দেখবেন এখানে খুব বড় সড়ো মুভমেন্ট বা ব্রেকআউট ট্রেড এর মধ্যে পাবেন না যতক্ষণ পর্যন্ত এই রেঞ্জটার মধ্যে থাকবে। বা রেঞ্জটা কতটা পর্যন্ত, একটা হচ্ছে 54,150 60, এই জোনটার কাছাকাছি। আর একটুখানি যদি ঠিকঠাক করে টানি, তাহলে দেখা যাচ্ছে যে 54,200 মোটামুটি ধরে নিতে পারেন। আর উপরের দিকে যদি রেঞ্জটা এখানেই দেখেন, তাহলে হচ্ছে 56,144, এই জায়গাটা পর্যন্ত যে মুভমেন্টটা দেখছেন, সেখানে কিন্তু বাজারের রেঞ্জের মধ্যে কিন্তু থাকবে। ফাইনালি যদি বাজারকে তলার দিকের জন্য মুভ করতে হয় ব্যাংক নিফটিকে, তাহলে দেখবেন যে 54,200 180 এই যে জোনটা আছে, এই লোটাকে ব্রেক করে সাস্টেন হয়ে যেতে হবে। যদি সাস্টেন করে যায়, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য একটা মুভমেন্ট আপনারা কিন্তু দেখবেন। এবং কতদূর পর্যন্ত দেখবেন, সেক্ষেত্রে বুঝতেই পারছেন এই সুইং গুলোই আপাতত ধরে দিতে পারেন। এই সুইং গুলো যেখানে হাই হয়ে তারপর পড়েছে, এই জায়গাটা ফার্স্ট, তারপরে এই গ্যাপটা, এই গ্যাপটাকেও যদি ফিল করে এই সুইং লোটা, তারপরে এই সুইং লোটা, তারপর আরো তলার দিকের জন্য মুভমেন্ট হলেও হতে পারে। সুতরাং বিয়ারিশ প্যাটার্ন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে না, এখানে হচ্ছে আপনার ডেলি টাইম ফ্রেম হিসেবে। উইকলি টাইম ফ্রেম অনুযায়ী কি দেখতে পাচ্ছি, যে বাজার যদি এই রেঞ্জটার মধ্যে এই যে হাই গুলো নতুন নতুন করেছিল, সেই হাই গুলোর কাছাকাছি পর্যন্ত, তার মানে এই 53,000 52,000 53,000 54,000 এইসবের জায়গার কাছাকাছি পর্যন্ত যদি তলার দিকে আসে, তারপর যদি আর তলার দিকে না আসতে পারে, আলটিমেট কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য চলে যাবে। সেটাই কিন্তু আমরা দেখা করছি। আর এখানে কি ডিক্লেয়ার করছি, যে এখান থেকে যদি তলার দিকে ব্রেক করে, আলটিমেট কিন্তু এখান থেকে একটা ডেইলি ফ্রেম অনুযায়ী তলার দিকে আসার জায়গা কিন্তু আছে। কত দূর পর্যন্ত আছে, এই যদি ধরেন, তাহলে হচ্ছে ঠিক এই জোনটা থেকে এই জোনটার মধ্যে কোনো একটা জায়গায় আসার কিন্তু প্রবাবিলিটি আছে, চান্স কিন্তু আছে। এটা কিন্তু ধরে নিয়ে চলবেন যে আবারও কিন্তু তলার দিকে আপনারা 49,200 থেকে 47,500-600 পর্যন্ত আপনারা দেখতে পারেন, যদি এই সুইং লোটা ব্রেক করে সাস্টেন করে যায়, যেটা হচ্ছে 54,200।
ব্রেক করে সাস্টেন করে যায়। ক্লিয়ার? এবার হচ্ছে এই রেঞ্জটাকে যদি ব্রেক করে, যেটা হচ্ছে আপনার 56,000, 80, 81 বা 100 যদি ব্রেক করে সাস্টেন করে, তাহলে কিন্তু নতুন হাই কিন্তু আমরা দেখব। এটাই হচ্ছে ক্লিয়ার। এবার হচ্ছে এখানে রেঞ্জ হিসাবে এই সপ্তাহে কি কাজ করতে পারেন, এই টোটাল রেঞ্জটাকে ধরেই কিন্তু আপনারা স্কেলিং যারা করেন তারা কিন্তু কাজ করতে পারেন। এর থেকে ডিটেলসে কিন্তু এখানে বলার কিছু নেই, সুতরাং বলতে চাইছি না। তো এই রেঞ্জটাকে ধরে আপনারা কিন্তু প্যাডেল ট্রায়াঙ্গেল যাই আপনারা সিলেক্ট করবেন সেটা হিসেবে কাজ করতে পারেন, কিন্তু রেঞ্জটা হচ্ছে এইটা। এবার হচ্ছে আমরা 5 মিনিটের টাইম কমে যাচ্ছি এবং এখান থেকে দেখার চেষ্টা করবো যে আমরা ইন্ট্রাডে ট্রেডিং সেটআপ কিভাবে প্ল্যান করতে পারি সোমবার দিনের জন্য। এখানে দেখতে পাচ্ছি যে উপরের দিকে হাই তো এতটা হয়েছে, সাস্টেন করতে পারেনি, সেই দিনে কিন্তু তলার দিকের জন্য আগের দিন যখন লাস্ট 20 মিনিট বাকি ছিল সেখান থেকে কিন্তু তলার দিকের জন্য একটা মুভমেন্ট আমরা পেয়েছি লাস্ট মুহূর্ত পর্যন্ত। তাহলে এই মুহূর্তে সুইং লো আর সুইং হাই এর জায়গা যদি দেখেন, তাহলে এইখানটাতে একটা রেঞ্জ তৈরি করে রেখে দিয়েছে বাজার এই জায়গাটার মধ্যে। তাহলে এই রেঞ্জটার মধ্যে কিন্তু কোনো রকম ট্রেডিং সেট আপ হয় না। কি হতে পারে, যদি দেখেন ফ্ল্যাট খুলেছে তলার দিকে পর্যন্ত এতটা সুইং লোয়ের কাছাকাছি এসছে, যেটা হচ্ছে 55,000, কিন্তু আর ব্রেক করতে পারছে না, এখানে রিভার্সাল সাইন পেয়েছেন, তাহলে উপরের দিকের জন্য মোমেন্টাম একটা ট্রেড ধরা যেতে পারে। আবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে বা ফ্ল্যাট খুলেই উপরের দিকের জন্য ফার্স্ট চলে গেছে, কিন্তু এই সুইং হাইটার ব্রেক করতে পারছে না, যেটা হচ্ছে 55,280, 85 এই জায়গাটা বা 300 ব্রেক করতে পারছে না, তাহলে মানে এখান থেকে যদি রিভার্সাল সাইন দেখে এখান থেকে শর্ট করা যেতে পারে এই জোনটার মধ্যেই। কিন্তু এর মধ্যে যতক্ষণ মোমেন্টাম পাওয়া যাবে ততক্ষণই কিন্তু ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে, তারপর কিন্তু হোল্ড করার কোনো জায়গা নেই। এবার এখান থেকে এই জোনটার মধ্যে কারা কারা ট্রেড করবেন, যারা টেকনিক্যালটা শিখেছেন এবং বোঝেন কিভাবে ট্রেড করতে হয় তারাই করবেন, যারা এক্সপার্ট হয়ে গেছেন। যারা বিগিনার্স আছেন, নতুন আছেন, তারা এই জোনটাকে অ্যাভয়েড করবেন। ক্লিয়ার, এটাকে ব্রেক করতে দেবেন, তারপরেও কিন্তু একটা ট্রেড পাবেন। সুতরাং শর্টকট করবেন না বা তাড়াহুড়ো করবেন না। যদি দেখা যায় যে গ্যাপ আপ তুলেছে এই লেভেলটার উপর, যেটা হচ্ছে 55,300, তার উপর যদি গ্যাপ আপ করলে, তার মানে এখান থেকে কিন্তু তলার দিকের জন্য একটা ডিপ আসতেই পারে। ডিপটা নেবার পরেই দেখবেন যে এই সব লেভেলটাকে ব্রেক করে আবার সাস্টেন করতে শুরু করেছে, সেখান থেকে কিন্তু একটা মুভমেন্ট উপরের দিকে 55,600, 650, 700 এর কাছাকাছি পর্যন্ত উপরের দিকের জন্য যেতেই পারে মোমেন্টামের সঙ্গে। এরপর কি হতে পারে, যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তাহলে আবারও কিন্তু লাইভ হাই দেখবেন, আর যদি এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি করে তাহলে এখান থেকে আবার তলার দিকের জন্য মুভমেন্ট শুরু হয়ে যাবে। এবং প্রজেকশন লেভেল দেখেই কিন্তু অ্যাকচুয়ালি তলার দিকের জন্য রিভার্সাল প্যাটার্নই হোক বা উপরের দিকের জন্য কন্টিনিউশন প্যাটার্নই হোক, তার জন্য কিন্তু আপনাকে দেখতে হবে হচ্ছে প্রজেকশন লেভেল। প্রজেকশন লেভেল অনুযায়ী কিন্তু কাউন্ট হবে কতদূর পর্যন্ত মুভমেন্টটা সাস্টেন করতে পারে। আচ্ছা, এবার যদি দেখেন যে বাজার ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য পড়েছে বা গ্যাপ ডাউনের সঙ্গে এখানে খুলেছে, তাহলে উপরের দিকের জন্য একটা বাউন্স ব্যাক এক্সপেক্টেড। বাউন্স হবার পর যদি দেখেন যে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট আবার করছে, এই তলার থেকে কিন্তু শর্ট করা যায়। টার্গেট কতটা পড়বেন রাখবেন যে এই সুইং লোটা পর্যন্ত, এইটা কিন্তু কোনো ভ্যালু নেই। দেখতে পাচ্ছি হয়তো সুইং লো হিসাবে এই জায়গাটা, যেটা হচ্ছে 54,720, 21, তো এই জায়গাটা পর্যন্ত এই মধ্যে সুইং লো হিসাবে দেখছি। আলটিমেট কিন্তু সুইং লো হিসাবে এটাকে গ্রান্টেড করবেন না, কারণ কি এই লেভেলটা ব্রেক করার পর এই জায়গাটা কিন্তু ভ্যালু নেই, এটাকেও কিন্তু ব্রেক করে তলার দিকের জন্য চলে আসতে পারে। সুতরাং এখানে যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, স্ট্রেট তলার দিকের জন্য বেশ কিছুটা পড়েছে, তাহলে হয়তো এত দূর পর্যন্ত হয়তো চলে এলো, কিন্তু আপনারা হয়তো ট্রেড পাবেন না। যারা যারা স্ক্যাল্পিং করতে জানেন, এই সব লেভেলটা ব্রেক করার পর যদি দেখেন যে তলার থেকেই কন্টিনিউ শাসন করছে, মোমেন্টামটাকে কিন্তু ফলো রাখবে। তারপরে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী দেখতে হবে যে তলার দিকের জন্য কন্টিনিউশন প্যাটার্ন হচ্ছে কিনা, তবেই কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট পাবেন। নয়তো যদি স্ট্রেট তলার দিকের জন্য পড়েও যায়, এই লেভেলটাকে ব্রেকও করে, এখানে যদি তারপর রিভার্সাল প্যাটার্ন বানায়, তারপর কিন্তু দেখবেন আলটিমেট কিন্তু উপরের দিকের জন্যই মুভমেন্ট পেতে হয়ে গেল। সেক্ষেত্রে কি দেখতে হবে, রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে কি নাকি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে। কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে সেক্ষেত্রেও প্রজেকশন লেভেল হিসেবে তলার দিকে কতটা মুভমেন্ট হবে কাউন্ট করতে হবে। আর যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু প্রজেকশন লেভেল কাউন্ট করে উপরের দিকের জন্য মুভমেন্ট কতটা হতে পারে সেই হিসাবেই কিন্তু কাউন্ট করার পরই ট্রেড কিন্তু করতে হবে। আলটিমেট আপনার সাথে এই সপ্তাহে বাজারের রেঞ্জ কিরকম হতে পারে সেটা নিয়ে আলোচনা করলাম, এবং সোমবার দিনের জন্য ইন্টারডে ট্রেডিং সেট আপ ভাবে প্ল্যান করবেন সেটাও কিন্তু ডিসকাস করলাম।
ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা টেকনিক্যাল কোর্স সত্যি শিখতে ইচ্ছুক তারা নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে টেলিগ্রাম চ্যানেলের জয়েনিং লিঙ্ক দিয়ে দেওয়া আছে। 16ই মে থেকে আবারও টেকনিক্যাল কোর্স শুরু হচ্ছে, সুতরাং যারা যারা জয়েন করতে ইচ্ছা আছে তারা যারা জয়েন করতে পারেন। ওখানটা লাইভ সেশন নিয়ে নেওয়া হবে, তারপর কিন্তু ক্লাস শুরু হবে। আর কন্ট্যাক্ট যদি করতে চান তাহলে স্ক্রিনের মধ্যে কিন্তু ফোন নাম্বার দিয়ে দেওয়া আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।